হ্যালো এভরিওয়ান, আমরা স্টার্ট করে দিয়েছি। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আবার এক সপ্তাহ পরে আমাদের মাস্টার ক্লাসের জন্য এখানে অ্যাটেন্ড করার। আপনারা সবাই কেমন আছেন? ফার্স্ট অফ অল, ভালো, খারাপ, ফ্যান্টাস্টিক, খুব ভালো না, এনি রেসপন্স? ওকে, সো আলহামদুলিল্লাহ। ওকে, গ্রেট, একজন রেসপন্স করেছে। আজকের ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা একটা গ্লিমস দেখব যে আমরা যাই শিখতেছি বা আমাদের ক্লাসগুলো কিরকম হবে। এখন আজকের ক্লাসের জন্য আমি ডিসিশন যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা একটু পাইথনের দিকে ফোকাস করব। আমরা এখানে যারাই আছি, আমাদের কি পাইথন নিয়ে কোনো প্রিভিয়াস নলেজ আছে? আমরা হ্যান্ড রেজ করতে পারি। আই আই ডোন্ট। ওকে, নো। ওকে, আই গেস কারোরই সেরকম নলেজ নাই, রাইট? ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে পাইথন দিয়েই স্টার্ট করা যাক আজকে। আমরা একটু পাইথন সম্পর্কে জানি, দেন পাইথন দিয়ে একটা স্মল একটা প্রজেক্টের মতো দেখবো যে আমরা পাইথন দিয়ে আসলে কি কাজ করতে পারি। ঠিক আছে? এন্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ টুডেস ক্লাস। খুব বেশি পড়ালেখা নেই আজকে। আমরা একটু সিম্পল রাখা ট্রাই করব। আর লাস্ট ক্লাসে অনেকেই বলেছেন যে, সরি, ওয়েবিনারে টপিক অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। আই উইল ট্রাই যাতে টপিকটা আর একটু লাইট এন্ড ইজি থাকে আজকের জন্য, খুব বেশি প্রেশার না পড়ে আমাদের। সো লেটস গেট স্টার্টেড। ওকে, বিফোর স্টার্টিং আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা কি ক্যামব্রিজ অ্যানালিটিকার নাম শুনেছি কেউ? এনিওয়ান? ক্যামব্রিজ অ্যানালিটিকা, জি। আচ্ছা, আপনি কি আনমিউট করতে পারবেন যিনি শুনেছেন? সাবরিনা আরফিন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ক্যামব্রিজ অ্যানালিটিকা? খুব বেশি কিছু না, ইনফ্যাক্ট বিভিন্ন কোম্পানির যে ইনস এন্ড আউটস, তাদের মানে অ্যানালাইসিস গুলা তারা আর কি বেসিকলি ইয়া করে, অ্যানালাইজ করে আর কি। ওকে। আপস এন্ড ডাউনস, কি পরিমাণ গ্রোথ বা কি অবস্থায় আছে এই টাইপের, মানে জাস্ট একটা বার্ডস আই ভিউ, আমি ডিপে ঢুকি নাই এটাই। আচ্ছা, তো এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আপনার ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটা কোম্পানি ছিল। এটা হচ্ছে ওরা বেসিকলি পলিটিক্যাল ক্যাম্পেইনস করতো। তো এটা হচ্ছে 2014-2016 ঘটনা। ঠিক আছে? সো ওরা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে সামহাও, হ্যাঁ, আই গেস হোয়াট ইউ মিন ইজ ক্যামব্রিজ অ্যানালিটিকার স্ক্যামের কথা বলছেন। হ্যাঁ, রাইট। ফর আ সেকেন্ড আই থট ওয়ারিটা কি হলো, স্ক্যাম কে করলো এখানে? তো ক্যামব্রিজ অ্যানালিটিকা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আহ, ওরা 100,000 ফেসবুক ইউজার্স এর ডেটার অ্যাক্সেস পেয়ে গেছিল। ওরা হচ্ছে একটা পলিটিক্যাল ক্যাম্পেইন রান করতো, পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কের মতো বলতে পারেন। সো ওরা ফেসবুকে, আপনি যেমন আপনি বিভিন্ন স্ক্রল করছেন, আপনি বিভিন্ন পোস্টে লাইক দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, আপনি বিভিন্ন ভাবে ওয়েব পেজেস ভিজিট করছেন, বিভিন্ন মানুষের সাথে পিকচার্সে কমেন্ট করছেন, বিহেভিয়ার দেখে কিন্তু আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলিং করা সম্ভব। আমাদের জাস্ট সোশ্যাল মিডিয়াতে, আমরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে কিভাবে কি ইউজ করি, সে রিয়াক্ট করতেছি কি সে রিয়াক্ট করতেছি না, এটার বেসিসে আমাদেরকে প্রোফাইলিং করা সম্ভব। ক্যামব্রিজ অ্যানালিটিকা যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে, যখন 100,000 ইউজার্স এর ডেটা পেয়ে গিয়েছে 2016 ইউএস ইলেকশনে, ওরা ইউএস ইলেকশন রেজাল্ট ইনফ্লুয়েন্স করছে বাই ডেভেলপিং টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন। আই থিঙ্ক এটার একটা এক্সাম্পল আমি ছোট করে দিয়েছিলাম। তো এটা একটা লাইভ এক্সাম্পল, যেটা হচ্ছে কি, আপনি ধরলেন আপনি একটা সার্টিন প্রোডাক্টকে পছন্দ করেন, আপনি ধরলেন আপনি ইউ আর রিস্ক অ্যাভার্স, আপনি চাচ্ছেন ইকোনমিক স্টেবিলিটি, আপনার ফেসবুকে দেখবেন ওই রকম অ্যাডই আসতেছে। লেটস সে যে ইলেকশনে একজন দাঁড়ানো একজন ক্যান্ডিডেট আছে, ওই ক্যান্ডিডেট, আপনি এনভায়রনমেন্ট সচেতন, ওই ক্যান্ডিডেটের কত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ সে করছে, আপনার অ্যাড গুলোতে শুধু সেটা আসবে। আমি লেটসে, আমি হচ্ছে গিয়ে টেক নিয়ে ওয়ারি, কিংবা আমি টেক নিয়ে ঘাটাঘাটি করি, তো আমার সামনে ওই অ্যাড গুলোই আসতেছে। আচ্ছা, ইলেকশনের ক্যান্ডিডেট এ, সে টেকের অনেক উপকার করবে, তার টেক নিয়ে এই প্ল্যানস আছে, সে টেক ফ্রেন্ডলি একজন মানুষ। আবার অন্য একটা মানুষ যে কিনা হয়তোবা ফিয়ার তার ক্ষেত্রে কাজ করে, যে তাকে ভয় দেখাইলে সে কাজ করবে, তার অ্যাডটা আসবে যে হ্যাঁ, তুমি যদি ক্যান্ডিডেট এ কে ভোট না দাও, তাহলে কিন্তু তোমার এই গভর্নমেন্ট ফান্ডিং কাট হয়ে যাবে, তোমার এই হয়ে যেতে পারে, তোমার ওই হয়ে যেতে পারে। সো এই যে সাইকো অ্যানালাইসিস করে ফেললো, এই সাইকো অ্যানালাইসিসের থ্রুতে বলা হয় যে 2016 যে ইলেকশন সেটাকে ইনফ্লুয়েন্স করছে ওরা। এবং ব্রেক্সিট নাম শুনেছেন কিনা, যে ইংল্যান্ড যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায়, তো সেই ইলেকশনেও ওরা আলটিমেটলি ডিসিশন ইনফ্লুয়েন্স করছে, বিকজ ফেসবুকের 100,000 ইউজারের ডেটা ওদের কাছে চলে আসছে। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি ইজ, এখনকার দুনিয়াতে আমি বলেছি ডেটা ইজ পাওয়ার, রাইট? ডেটা ইজ লাইক দ্য নিউ অয়েল, ডেটা ইনফরমেশন ইজ দ্য রিয়েল পাওয়ার।
আপনার ইনফরমেশন, আপনি চিন্তা করেন আপনি একটা মিসাইল গাইডিং সিস্টেম বানাইলেন, আপনি খুব অ্যাডভান্সড একটা মিসাইল বানাইলেন, কিন্তু আপনার মিসাইল তো ইউজ করতেছে জিপিএস সিস্টেম, রাইট? আপনার মিসাইল তো ডেটা ফলো করে করে যাচ্ছে। কোনোভাবে যদি আপনার ডেটার কানেকশন অফ করে দেওয়া যায়, আপনার মিসাইল, আপনার রকেট, আপনি যাই ইউজ করেন না কেন, এভরিথিং ইজ ইউজলেস। আপনি আপনার পার্সোনাল লাইফে চিন্তা করেন, আপনার যদি আজকে টেকনোলজি না থাকতো, আপনার কি অবস্থা তো হতো। এই সব কিছু টেকনোলজি এই জিনিসগুলোকে কানেক্ট যেহেতু ডেটা করে, এন্ড এই কারণেই আমরা দেখি মার্কেটে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা রিলেটেড প্রফেশনালটা এত ডিমান্ড, এবং ভবিষ্যতে ডিমান্ড থাকবে। আপনি যদি চিন্তা করেন এখনকার এআই মডেলস গুলো, চ্যাট জিপিটি এন্ড এভরিথিং, হোয়াটস হ্যাপেনিং, ওরা আলটিমেটলি আমাদের যে ইন্টারনেটে যেসব ইউজ ডেটা আছে, লোকজন কি সব টপিক নিয়ে কথা বলতেছে, কি সব নিয়ে ডিসকাস করছে, সবকিছু যখন ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবল হওয়া শুরু করেছে, ওই ইনফরমেশনের উপর ট্রেনিং দেওয়া মডেল, দ্যাটস ইট। আমাদের ডেটাকে ট্রেন করে ওরা জাস্ট আমাদের ডেটার বেসিসে ওরা কিছু নিউ ডেটা, একটা প্যাটার্ন ওয়াইজ ডেটা জেনারেট করে। সো ইটস নাথিং বাট, আপনি যেসব এআই মডেলস গুলো দেখছেন, দিজ আর নাথিং বাট ভেরি হাইলি, ভেরি পাওয়ারফুল মেশিন লার্নিং মডেলস। এবং এই জিনিসটা ডেটা ছাড়া ইম্পসিবল। ওদের কাছে যত কোয়ালিটি ডেটা ফিট করবেন তত ভালো একটা এআই চ্যাটবট পারফর্ম করবে। চ্যাট জিপিটি কে যত কোয়ালিটিফুল ডেটা দেওয়া হবে, চ্যাট জিপিটি তত ভালো হবে। এই ডেটা যখন ট্রেন করতে হয়, এই ডেটা ট্রেন করার জন্যই লাগে হচ্ছে প্রচুর জিপিইউ পাওয়ার। আমরা জানি যে এখন রিসেন্টলি যে এনভিডিয়া আর ইউএস গভর্নমেন্ট আর চায়নার সাথে অনেক ঝামেলা হচ্ছে। এই কেন ঝামেলা হচ্ছে? বিকজ আপনার এআই মডেলস, আচ্ছা, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, আমি আপনার প্রশ্নটা অ্যান্সার করছি। যখন আপনি এআই, যখন আপনার জিনিসগুলোকে ট্রেন করতে হয়, তখন আপনার জিপিইউ লাগে, এবং এই জিপিইউটা বানায় হচ্ছে এনভিডিয়া। ওয়ার্ল্ডে একটা কোম্পানি ওই জিপিইউ বানানোর ক্যাপাসিটি রাখে, টিএসএমসি বলে, নেদারল্যান্ডে। আর কারো নাই। ওই 3 mm চিপস গুলো যেটাকে বলে। এই কারণে ওরা চাচ্ছে যে চায়না যাতে ওর এআই অ্যাডভান্স না করতে পারে, ওরা যাতে এই জিপিইউ গুলো ইউজ না করতে পারে, আমেরিকান টেকনোলজি ইউজ না করে, ওরা যাতে ওদের এআই মডেলস ট্রেন না করতে পারে। তো দ্যাটস দ্য রিয়েল ওয়ার্ল্ড। এখন যে এই যে ঝামেলা দেখতেছেন, এত পলিটিক্স করতেছি, ইটস অল অ্যাবাউট টেকনোলজি এন্ড ইটস অল অ্যাবাউট এআই মডেলস। কে কত ভালো এআই মডেলস ট্রেন করতে পারবে, এন্ড এআই মডেলস ট্রেন করার জন্য আমার লাগবে জিপিইউ। এখন জিপিইউ কই আসবে? চায়নাকে দিচ্ছে না জিপিইউ, চায়না বলতেছে আমি তোমাকে দিব না রেয়ার আর্থ মেটালস। তো এই জিনিস নিয়েই কিন্তু এখন ওয়ার্ল্ডে যত ঝামেলা দেখতেছেন, এই বেসিকলি এটা থেকেই শুরু। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একজন ভাই প্রশ্ন করেছেন যে কিছুদিন পর এসব জব এআই করে দিবে, তাহলে আমরা কি করবো? আচ্ছা, এটা মনে করা হতো যে এআই করে দিবে আমাদের সব জব, বাট দ্য ট্রুথ ইজ এআই এই জব কখন, এখন মানে ইন দ্য নিয়ার ফিউচার ওর এআই এই জব নেওয়ার ক্যাপাসিটি রাখে না। এআই কোন, আপনি যদি রিসেন্টলি গুগল, দেন আরো কোন একটা, আই থিঙ্ক ইট ওয়াজ এমআইটি, যারা দুইটা পেপার পাবলিশ করেছে, দুইজনই বলতেছে যে এআই খুবই বেসিক ফান্ডামেন্টাল টাস্ক, ওইগুলোতে 90% অফ দ্য টাইমস ফেল করতেছে। এআই আসলে কি পারে? এআই সেই কাজটাই পারে যেই ডেটার উপর ওকে ট্রেন করা হয়েছে। আপনি যখন এই বেসিক টাস্কগুলা এআই ফেল করতেছে জাস্ট বিকজ ওই টাস্কগুলা প্রিভিয়াস কোনো ডেটা থেকে সিলেক্টেড না। হোয়াট ডাজ দিস টেল ইউ অ্যাবাউট এআই সিস্টেমস? দেয়ার আর সেভারাল কোম্পানিজ, আপনি যদি একটু সার্চ করেন দেখবেন যে এআই এর কারণে ওরা পুরো ডেভেলপার্সদেরকে ফায়ার করে দিছে, কোডারদেরকে ফায়ার করে দিছে। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে এআই খুব বাজেভাবে ওইসব কোম্পানিতে ফেল করছে, যারা এআই এর কারণে ছাঁটাই করছে। এবং এই কোম্পানিগুলোরই যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের পিছে পিছে আবার ঘুরতে হয়েছে, প্লিজ কাম ব্যাক অ্যান্ড জয়েন। অ্যান্ড দ্যাটস গোয়িং অন ইন দ্য মার্কেট। এআই ইজ, আমরা ডট কম বাবলের নাম শুনেছি, রাইট? 2000 এর দিকে। রাইট নাও মার্কেটে যে জিনিসটা হচ্ছে, ইটস আ বাবল। এআই ডেফিনেটলি ইজ ইউজফুল, ডেফিনেটলি ইটস ভেরি ভেরি হেল্পফুল, বাট যেই লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে হাইটটাকে, যে আপনার প্রত্যেক দিন অ্যারাউন্ড 500 আইটি এমপ্লয়িজ ফায়ার হচ্ছে, এবং বলা হচ্ছে যে এআই এর কারণে সব এমপ্লয়িজ ফায়ার হচ্ছে, দ্যাটস নট ট্রু এট অল। কোম্পানিগুলো পারফর্ম করতে পারতেছে না, তাদের প্রফিটেবিলিটি নাই, তারা খুবই ব্যাড কিছু ব্যাড ইনভেস্টমেন্ট ডিসিশনস নিচ্ছে, তারা কোভিড এর টাইমে ওভার হায়ার করছে, এবং এগুলাকে জাস্টিফাই করতে পারতেছে না। এই কারণে এভরিওয়ান ইজ সেইং এআই 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 এআই। বাট দ্য ট্রুথ ইজ ইটস নট এআই। হ্যাঁ, এআই কিছু বেসিক টাস্ক করে দিতে পারে। আপনি যেমন একটা কোডিং করতেন, ডিবাগিং করবেন, আপনার যেটা আগে করতে লাগতো 3 দিন, সেটা আপনার একদিনে হয়ে যাবে। কিন্তু এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস ইউ। একটা কথা মাথায় রাখবেন, এআই আপনাকে রিপ্লেস করবে না। যেই মানুষটা এআই জানে, সেই মানুষটা আপনাকে রিপ্লেস করবে। এআই আপনাকে রিপ্লেস করতে আসে নাই, এআই আপনার কাজটাকে সহজ করতে আসছে। আপনি
হিউম্যান ভার্সেস এআই যতদিন দেখবেন, ইট উইল সিম লাইক এআই ইজ গোইং টু রিপ্লেস আস। বাট আপনি যখন চিন্তা করবেন যে হিউম্যান উইথ দ্য পাওয়ার অফ এআই, আপনি ইউ উইল টেক ইউর সেলফ টু নিউ হাইটস। ওকে, সো এখন এর কাছে সব ইনফরমেশন দেওয়া থাকবে। এই এআই কিন্তু কিছুদিন পর ট্রেড করবে। সবচেয়ে বড় বেশি সত্য কথা, এআই দিন দিন উন্নত হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি এআই ডেফিনেটলি দিন দিন উন্নত হচ্ছে, এন্ড এআই কে উন্নত করার অনেক চেষ্টাই করছে, ট্রেডিং করছেন, যা অনেক কিছুই হচ্ছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা যেটাকে বলে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা কোয়ান্ট ট্রেডার্স, ঠিক আছে, যে মেশিন লার্নিং, মেশিন ইউজ করে অনেক কিছু করা হচ্ছে, যে হুইচ ইজ ট্রু, হুইচ ইজ ট্রু, মেশিন মানুষের কাজ অনেকখানি ইজি করে দিচ্ছে। বাট এগেইন, এখন পর্যন্ত কোনো এভিডেন্স আসে নাই যেখানে মানুষকে এআই রিপ্লেস করতে পারতেছে। যেখানেই ট্রাই করা হয়েছে সেখানে খুব বাজে ভাবে ফেল করছে। তো আপনাদের যেটা করতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য হিউম্যান ইন দ্য লুপ। কারো কাছে এটা মানে এআই কে গাইড করতে হবে। এআই ইজ লাইক ইউর অ্যাসিস্ট্যান্ট, এআই ইজ ইউর স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, যাকে দিয়ে আপনি ছোটখাটো কাজ করাইতে পারবেন। যে আচ্ছা, আমি এই কোডটা লিখতে পারতেছি না, এই কোডটা আমি এই এত টাইম নেই, আমি টাইপ করতে পারবো না, এই কোডটা লিখে দাও, এআই কোডটা লিখে দিল। কিন্তু এই এআইটা কোডটা কোথায় ফিটিং হবে, কোডটা কতটুক ভালো হইতে হবে, কতটুক ডিবাগিং করতে হবে, কতটুক ডিবাগিং না করলেও চলবে, এই ডিসিশন স্টিল হিউম্যানের কাছে। এন্ড এই ডিসিশন এখন পর্যন্ত এআই মেক করতে পারে নাই। দের ইজ অ্যাবসলিউটলি নো এভিডেন্স। সো এই কারণেই এখন পর্যন্ত যে যত যাই বলুক না কেন, এআই, ইয়োর জবস আর সেফ। এআই এখনো আপনাকে রিপ্লেস করছে না, এআই জাস্ট আপনার লাইফটাকে মাছ মাছ ইজিয়ার বানায় দিচ্ছে। এখন আপনি যদি চিন্তা করেন, আপনি একটা স্টুডেন্ট হন, আপনি এআই ইউজ করে আপনার সব অ্যাসাইনমেন্ট আপনি জাস্ট চ্যাট জিপিটি তে দিতেছেন, চ্যাট জিপিটি তে রেজাল্ট চলে আসতেছে, আপনি সাবমিট করে দিতেছেন। এখন আপনি যদি এআইটাকে এইভাবে ইউজ করেন, তাহলে আপনার আসলে এআই আপনাদের মানে আমাদের ক্ষেত্রে বিপদে আনবে। বাট এআইটাকে যদি এভাবে চিন্তা করেন যে আমি এআই দিয়ে একটা নতুন কিছু শিখতেছি, আমি যে পড়াটা হোমওয়ার্কে আসছে ওই হোমওয়ার্কের এক্সপ্লেনেশনটা বুঝতেছি না, এআই কিন্তু আমাদেরকে অনেক বেশি এফিশিয়েন্ট বানাচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, আমরা আজকে যে ইয়েতে আসছি, যে কারণে এআই নিয়ে এত ডিসকাশন, সেটা হচ্ছে এই এআই এর বেসিস, ডেটা সায়েন্সের বেসিস হচ্ছে পাইথন। আমরা একটা আমি একটা স্লাইড শেয়ার করি। আমরা যদি দেখি যে এই এআই কোডিং বা এইসব ধরনের ডেটা সায়েন্স রিলেটেড কোডিং, দুইটা ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ইউজ করা হয়, একটা হচ্ছে পাইথন আর একটা হচ্ছে এসকিউএল। তো আমরা দুইটা ল্যাঙ্গুয়েজই এখানে আমাদের এই কোর্সে শিখি। এক্সেল হচ্ছে মোস্ট ওয়াইডলি, মাথায় রাখবেন, এক্সেল হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড সফটওয়্যার। এক্সেল দিয়ে শুধু ডেটা অ্যানালিটিক্স না, অনেক কিছুই করা হয়। বাট এক্সেল ইজ স্টিল দি মোস্ট ওয়াইডলি ইউজড, বাট এক্সেল ইজ নট দি মোস্ট পাওয়ারফুল। অনেক বেশি ওয়াইডলি ইউজড হচ্ছে, বাট সব থেকে পাওয়ারফুল টুল এক্সেল। পাওয়ারফুল টুল যদি বলেন তাহলে ইটস পাইথন, তাহলে ইটস এসকিউএল। ওকে, সো আমরা একটু পাইথন সম্পর্কে জানি। পাইথন সম্পর্কে জানলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা একটু বুঝতে পারবো পাইথনের সিগনিফিকেন্সটা, পাইথনটা কোথায় কোথায় ইউজ করা হচ্ছে। সো পাইথনকে যেটা বলা হয়, ইটস আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে অনেক ডিটেলস আছে, এত ডিটেলসে যাবো না, ভয় পায় না, ঠিক আছে। এত কিছু আজকে পড়া লাগবে না, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। পাইথন কে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ মানুষের ভাষার মতো। আমরা সবাই জানি যে কম্পিউটার আসলে 0 1 ছাড়া কিছু বুঝে না। এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস 0 1। আমি যদি আমার নামটা লিখি, মাই নেম স্টার্টস উইথ এফ, রাইট? সো এফ বোঝানোর জন্য ওর হয়তো বা 0 0 0 1 0 1 0 একটা কোডিং, বাইনারি কোডিং সিস্টেম আছে, অ্যাসকি কোডিং সিস্টেম আছে। আমরা এইসব নাম, যারা ছোটবেলায় মানে কম্পিউটার সায়েন্স পড়েছি বা কম্পিউটারের সাথে বেসিক কম্পিউটিং কোর্স করেছি, যে এই দুই একটা টার্ম শুনেছি, রাইট? যে বাইনারি সিস্টেম কি, এই সিস্টেম কি, ওই সিস্টেম কি। তো কম্পিউটার ওই ভাষাটা বুঝে, কিন্তু মানুষের তো কম্পিউটারকে বোঝানোর জন্য এখন আমার পক্ষে পসিবল না যে এ মানে হচ্ছে 0 0 0 0 1 0, বি মানে হচ্ছে 1 1 0 1 0 1 0, এইভাবে করে মুখস্থ করা। ওয়েল, এক টাইমে হয়তো লোকজন করতো, বাট ইটস নট পসিবল ফর মি। আমি একটু বেশি লেজি মানুষ, ঠিক আছে, আমাকে দিয়ে এত কষ্ট করা সম্ভব না। এন্ড এটা আমি না, এটা পুরো ওয়ার্ল্ডই রিয়েলাইজ করছে, এন্ড ওয়ার্ল্ড রিয়েলাইজ করে তারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দিকে মুভ করছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ। যেমন প্রিন্ট সামথিং, রাইট, স্টোর সামথিং, দিস ওয়ান ইকুয়ালস টু দিস ওয়ান। মানে মানুষের ভাষা। আমি যদি এই কথাগুলো, যেসব টার্মস গুলো বলি, আমি যদি বলি ট্রানকেট, ট্রানকেট মানে কি? কেটে ফেলা, ছোট করে ফেলা, ঠিক আছে। অ্যাপেন্ড মানে দুটাকে একসাথে করা। তো এই যে এইসব কমান্ড গুলা পাইথনে, ওই কমান্ড গুলা পাইথনে যা করবে, যখন আপনি অ্যাপেন্ড সামথিং লিখবেন, অ্যাপেন্ড ইংলিশ ওয়ার্ডটার মানে হচ্ছে একসাথে জয়েন করা। পাইথনও কম্পিউটারও অ্যাপেন্ড মানে একসাথে জয়েন করাই বুঝবে। ক্লিয়ার? বাট আপনি যদি এটাকে ওই লো লেভেল ল্যাঙ্গুয়েজে, ইন্টারপ্রিটার ল্যাঙ্গুয়েজে যান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাপেন্ড কে বুঝাইতে হবে 0 0 0 1 0 1 0 1 0, এরকম করতে 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 বিশাল একটা
লাইন হবে, যেটা কিনা মুখস্থ রাখাও সম্ভব না, কারো পক্ষে টাইপ করাও সম্ভব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আর শুরু। সো মাথায় রাখবেন দুই টাইপের ল্যাঙ্গুয়েজ হয়, হাই লেভেল, ইন্টারপ্রেটেড। এখন আমরা যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করি এখনকার টাইমে, সি শার্প, সি প্লাস, জাভা টাভা সবাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন কেউ ওই লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর ইউজ করে না, এটা অনেক দিন পুরানো কথা। পুরোনো কথা হইলেও আমরা যদি জানি, আমরা এখন পাইথন সম্পর্কে অনেক কিছু জানি, বাট পাইথন কিন্তু ইট ওয়াজ দেয়ার সিন্স দ্য আর্লি 1980s। 1980 সালের একটা জিনিস, এটা টেকনোলজি। আমরা 2025 সালে এটা নিয়ে কথা বলতেছি। তো আপনারা বুঝতেছেন যে টেকনোলজি যদিও ফ্রম টাইম টু টাইম অনেক অ্যাডভান্স হয়, কিছু জিনিসপত্র টেকনোলজিতে ফান্ডামেন্টালস বেসিক থেকে যায়। আমরা যখন নিজেদেরকে প্রপার টেকনোলজিস বা টেক ওয়ার্ল্ডে, টেক ইন্ডাস্ট্রিতে জয়েন করব, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা অনেক কিছুই শিখবো, অনেক সফটওয়্যার আসবে, অনেক কিছুই আসবে, কিন্তু ফান্ডামেন্টাল জিনিসপত্র যদি শিখি, আমাদের স্কিল সেট কখনোই আউটডেটেড হবে না। এন্ড যেটা ভয় দেওয়া দেওয়া হচ্ছে যে এআই আমাদের কাজ রিপ্লেস করবে, না, এআই আমাদের কাজ রিপ্লেস করবে না। হ্যাঁ, এখন কিছু লোকজন ছিল যারা বলতো যে আমার স্পেশালিটি হচ্ছে কোডিং, পাইথনে কোডিং পারি, কোডিং দিয়ে আমি কি করব সেটা জানি না, বাট আমি কোডিং পারি। এই টাইপ লোকজনের জন্য এআই আসলেই ডেঞ্জারাস। এগেইন, এআই এর আসার আগেও আপনি যদি এটা বলেন যে আমি শুধু কোডিং পারি, তাহলে আসলে আপনার খুব বেশি জব পাওয়ার চান্স নাই। সো এআই আসলে যাদেরকে রিপ্লেস করবে তারা এমনিও মার্কেটে চাকরি পাবে না খুব একটা, এখন যে অবস্থা যাচ্ছে স্পেশালি। সো এনিওয়েজ, 1980s থেকে পাইথন ছিল। ওটা হচ্ছে একটা স্পেসিফিক পারপাজে ইউজ করা হতো নেদারল্যান্ডসে। দেন 1991-এ পাইথনের একটা অফিসিয়াল ভার্সন রিলিজ হয়। দেন 2000-এ, দেন 2008-এ পাইথন 3.0 রিলিজ হয়। এখন পাইথন 3.0টা ছিল একদম মানে গ্রাউন্ড ব্রেকিং একটা জিনিস। এই যখন 2008-এ 3.0টা আসে, তখন হচ্ছে গিয়ে পিছের যত ভার্সন ছিল সবগুলোর সাথে কম্প্যাটেবল। এটা ইট ওয়াজ দ্য মেজর ব্রেক থ্রু। এবং আমরা যখন পাইথন এখন ইউজ করতেছি সেটা হচ্ছে 3.11 বা 12 বা 13 14, বাট এই পাইথন 3 ভার্সন। সো 2008 থেকে এখন পর্যন্ত পাইথন 3টাই রয়েছে। না, আমরা নাও দ্যাট উই নো পাইথনটা কি, পাইথনের হিস্ট্রিটা কি, আমরা একটু দেখি পাইথনটা আসলে কি কি কাজে ইউজ করা হয়। ওয়েব ডেভেলপমেন্ট, আপনি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট, আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটা জানলে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারবেন। আপনি ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, অফকোর্স আনডিসপিউটেড লেটার, কথাটা মাথায় রাখবেন। ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর দুনিয়ায় পাইথন ইজ দ্য আনডিসপিউটেড লিডার। আপনি আর পারেন, আপনি জাভা পারেন, আপনি জাভা স্ক্রিপ্ট পারেন, অনেক কিছু পারতে পারেন, বাট পাইথন ইজ দ্য বস। কেউ যদি পাইথন পারে, হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ ডেটা সায়েন্স, প্লেন এন্ড সিম্পল। ওকে, আপনি পাইথন দিয়ে, কেউ যদি সিকিউএলও না পারে, পাইথন পারে, তাহলেও ও অনেক কাজ করে ফেলতে পারবে, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এত স্পেসিফিক্যালি করা ডিফিকাল্ট। অটোমেশন, স্ক্রিপ্টিং, অটোমেটিং রিপিটিভ, এইখানেও পাইথন ইজ বস। পাইথন অটোমেশন, আপনি একটা রিপিটেটিভ ক্লাস করেন, প্রত্যেকদিন অফিসে আসেন, একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইট থেকে একটা রিপোর্ট নামান, রিপোর্ট নামায় ক্লায়েন্টদেরকে সেন্ড করতে হয়, প্রত্যেকদিন এসে একই কাজ করতে হয়। আপনি একটা স্ক্রিপ্ট লিখে ফেলেন পাইথনে, সকালে এসে ওই স্ক্রিপ্টে চাপ দিবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ও যে আপনার ওয়েবসাইট থেকে রিপোর্ট নিয়ে রিপোর্টটাকে প্রসেসিং করে আপনার ক্লায়েন্টদেরকে আপনার হয়ে ইমেল করে দিবে। সো আপনার কোনো কাজ নাই। সো পাইথন এই কাজটা খুব ভালো করতে পারে। ডেভঅপস, ইনফ্রাস্ট্রাকচার এস কোড, কন্টিনিউয়াস, ব্লা ব্লা ব্লা, এটা হচ্ছে আমরা এটা না যে ডেভঅপস হচ্ছে যখন এই যে যারা হচ্ছে সিস্টেমস গুলোকে বানায়, এই যে যেখানে আমরা আইডি তে কোডিং করতেছি, যে মানে বেসিকলি আমি যেটার উপর দাঁড়ায় আছি, এটা ডেভঅপস ইজ লাইক হার্ডকোর ব্যাপার স্যাপার, আমরা ওইটার ভিতরে নাই যাই, বাট ওইখানেও পাইথনের ইউজ হয়। সাইন্টিফিক এন্ড নিউমেরিক কম্পিউটিং, অফকোর্স সাইন্টিফিক এন্ড নিউমেরিক রিসার্চ, কোয়ান্টাম কম্পিউটিং, সিমুলেশন, মডেলিং, এখানে পাইথন প্রচুর ইউজ হয়। বাট এই ফিল্ডে বলবো, এই ফিল্ডের আবার আনডিসপিউটেড লিডার হচ্ছে আর। এখন যদিও পাইথন অনেক অ্যাডভান্সড হয়েছে, বাট এই ফিল্ডের লোকজন আগে আর্টটাকে ইউজ করা পছন্দ করত। এন্ড এডুকেশন, আপনি এখন যদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে যান এবং ওরা যদি মডার্ন এডুকেশন ইনস্টিটিউট, ওরা আপনাকে পাইথন দিয়ে শুরু করবে। যে কোনো জায়গায় সি শার্প শার্প বা জাভা স্ক্রিপ্ট অনেক কিছু আছে জানি, বাট পাইথন ইজ দ্য বস। সবার আগেও পাইথন একটা রিসার্চার। আমরা পাইথন নিয়ে কোনো প্রশ্ন আছে কি সোফার? পার্টিসিপেন্টস আপনারা কি আনমিউট করে কথা বলতে পারেন, রাইট? না, আই থিঙ্ক সো। এখন আপাতত পাইথন নিয়ে কোনো কোশ্চেন নাই এটা। আচ্ছা, আহ, আপনাদের কি মনে হচ্ছে, শুড লাইক শুড আই গো স্লো, আর বোরিং মনে হচ্ছে ক্লাস, আর একটু ইন্টারেস্টিং কিছু আনা উচিত নাকি? আহ, কি করা, জাস্ট ইওর অপিনিয়ন। আসলে আমি আমার সম্পর্কে বলতেছি, আমি তো যে বিজনেস অ্যানালিটিক্স ওই কোর্সটা করার জন্য এই হুম হুম। ক্লাসে জয়েন হয়েছি, বুঝছেন? আচ্ছা। তো
করার জন্য। আমি আমার কোর্সটা স্টার্ট করার জন্য আমার কি কি করতে হবে এরকম পরামর্শ চাই। এখানে কি শুধু আমি আচ্ছা আছি বা অন্য কেউ আছে, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ব্যাপারটা কি আমরা এখানে যেটা করছি, আমরা যে স্যাম্পল, যেমন আমরা কি কি শিখাবো, তো আমরা কি যেমন পাইথন শিখাবো, তো পাইথনটার কিভাবে শিখাবো বা কি শিখাবো এটার একটা ধারণা দিচ্ছি। আর আপনার কিভাবে কোর্সে এনরোল করবেন না করবেন এটার ব্যাপারে রিক্রুটার যারা আছে ওনারা আপনাদেরকে, আই থিঙ্ক এই মিটিং এর পরেও আসবেন, এরপরেও তারা আপনাদেরকে ওভার দ্য ফোন কন্ট্যাক্ট না করবে। না, আমি আমি বিজনেস অ্যানালিটিক্স কোর্সটা করব। হ্যাঁ, এইটাই আপনার বিজনেস অ্যানালিটিক্স এর পার্ট হিসেবে আমরা পাইথনটা শিখাই। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। ওকে। সো দেখেন, বা বিজনেস অ্যানালিটিক্স এর পার্ট হিসেবে পাইথনটা এর জন্য শিখাই, আপনার ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্স করতে গেলে পাইথনটাকে ইউজ করে আমরা করবো। আমরা এটার একটা খুব ভালো একটা এক্সাম্পল এখনই যাচ্ছি। তো এইখানে কিছু পাইথনের এক্সাম্পলস আছে, আমরা এই এক্সাম্পল ইয়েতে যাব না। আচ্ছা, আমার প্রশ্ন হলো এই 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 ল্যাঙ্গুয়েজটা আমাদের মানে কখন কখন লাগবে? সাপোজ এখন তো ধরেন আমার যদি প্রয়োজন পড়ে, তখন তো আমি চ্যাট জিপিটি কোশ্চেন করে আমি ডাটাটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবেন, কিন্তু এক্ষেত্রে আমাদের, আচ্ছা বলুন। হুম, হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি কে যে কি প্রশ্ন করবেন, চ্যাট জিপিটি আপনাকে রিপ্লাই যেটা দিল এটা ঠিক দিল কিনা, ঠিক আছে, আপনার চ্যাট জিপিটি কে কিভাবে প্রশ্ন করবেন সেটা আপনি কি করতে পারবেন না যদি আপনি পাইথনের অ্যাটলিস্ট বেসিকটা না জানেন। আপনি আচ্ছা যদি আচ্ছা, এটা না জানেন যে হিস্টোগ্রাম কি, কিংবা আপনি যদি এটা না জানেন যে নর্মালি ডিস্ট্রিবিউটেড গ্রাফ কি, ডেটা কি, আপনি কিন্তু চ্যাট জিপিটি কে প্রশ্নই করতে পারবেন না যে আমার ডেটাটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড না স্কিউ টু দ্য রাইট না স্কিউ টু দ্য লেফট। আপনি পয়েন্টটা বুঝতে পারছেন? তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। সো কিছু কিছু কনসেপ্ট আমরা এখানে কথা বলবো যেগুলো লাগে। চ্যাট জিপিটি কে ডেফিনেটলি 16টা ক্লাসের মধ্যে আমি আপনাকে মাস্টার কখনোই বানাতে পারবো, ইটস ইম্পসিবল। কেউ যদি বলে থাকে ইটস মানে মিথ্যা কথা। ডেটা সায়েন্সের 16টা ক্লাসে কেউই মাস্টার বানাতে পারবে না। কিন্তু আমি আপনাকে ওই ফাউন্ডেশনটা দিব, ওই নলেজটা দিব, সো দ্যাট আপনি ওই নলেজের উপর বিল্ড করে করে আপনি নিজে যেই লেভেলে যেতে চান সেই লেভেলে যেতে পারেন। আচ্ছা আচ্ছা। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আহ, আমি তো এটা শেয়ারিং অফ করে আমি একটা ডেটা সেট দেখাই। তো এটা হচ্ছে গিয়ে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? এক্সেল ফাইল একটা। হ্যাঁ, আচ্ছা ওকে, ফ্যান্টাস্টিক। তো এটা হচ্ছে গিয়ে একটা হোটেল রিভিউস, একটা হোটেল, কোন একটা দেশের একটা হোটেল। তো ওই হোটেলের ব্যাপারে রেডিতে লোকজন বিভিন্ন কমেন্ট করছে। তো আমি রেডিট থেকে এই ডেটাটা কালেক্ট করছি। কিভাবে কালেক্ট করছি? ওয়েবসাইট স্ক্র্যাপিং এর মাধ্যমে। ওটাও আমরা ডিসকাস করব আমাদের যখন পাইথন পার্টটা আসবে, বাট আজকের ক্লাসের ওইটা পার্ট না। সো যখন আমি ডেটাটা কালেক্ট করলাম, সো এই ইউজার আইডি আছে, সে ডেসক্রিপশনে লিখছে, সে ইউজার আইডি কি রিভিউটা দিছে যে দ্য রুম ওয়াজ কাইন্ড অফ ক্লিন বাট হ্যাড আ ভেরি স্ট্রং স্মেল অফ ডগস, জেনারেলি বিলো অ্যাভারেজ বাট ওকে ফর আ ওভারনাইট স্টে ইফ ইউ আর টু নট টু ফাজি, রাইট? সো পিপল আর কমেন্টিং, লাইক বিভিন্ন রিভিউজ লিভ করছে। আপনি একটা হোটেলে গিয়েছেন, হোটেলে সার্ভিস নিয়েছেন, একটা রাত থেকেছেন, আপনি রিভিউ কমেন্টে একটা রিভিউ রিভিউ দিয়েছেন। তো আমি সেই হ্যাঁ। ইনফরমেশনটাই কালেক্ট করেছি আমার হোটেলের, একটা হোটেল বিজনেসের ব্যাপারে। এখন আমি আরো কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, সেটা হচ্ছে সে কোন ব্রাউজার ইউজ করে, সে কোন মোবাইল ডিভাইস ইউজ করে, এবং তার রেসপন্সটা ফাইনালি কি সে হ্যাপি না না হ্যাপি। সো ইটস লাইক যে থামস আপ নাকি থামস ডাউন। ওকে, হ্যাঁ, থামস আপ হলে ডু ইউ ওয়ান্ট টু দুইটা লাইন লিখতে চান কেন আপনি কোন আমার সার্ভিসটা ভালো লেগেছে। থামস ডাউন হলে আপনি কি দুইটা লাইন লিখতে চান যে কেন আমার সার্ভিসটা খারাপ হয়েছে। তো জিনিসটা হচ্ছে এরকম। ওকে, ওই ঘটনাটা ঘটেছে, একটা আপনি গিয়েছেন হোটেলে সার্ভিস নিয়েছেন, একটা রিভিউ দিয়েছেন, ওই যে বিভিন্ন মানুষের রিভিউটা সেই ডেটাটা আমাকে দেওয়া হয়েছে। এখন আমাকে দিয়ে বলা হচ্ছে যে দেখো এই ডেটা তো, ডেটার আমি তো এখানে একটা শর্ট ডেটা নিয়েছি, মাত্র 200 রোজ আছে, বাট অরিজিনাল ডেটা সাইজ ইজ লাইক অ্যারাউন্ড 300,000। ওটা এক্সেল ওপেন করতে গেলে 5 মিনিট টাইম লাগে ওই ডেটাটা। ওকে। সো আচ্ছা আচ্ছা। তো অ্যাজ ওয়াজ সেইং যে এইখানে যখন হোটেল রিভিউ আমাকে এই ডেটাটা দেওয়া হয়েছে, সো ওই লেটস সে হিলটন, ঠিক আছে, হিলটন এসে নিয়ে আমাকে বলছে যে হিলটনের ব্যাপারে এই রিভিউ আছে, তো তুমি একটা কাজ করো, তুমি আমাকে বলো যে এই হোটেল, আমার হোটেলের কাস্টমাররা কি কি সার্ভিস পছন্দ করতেছে, কি কি সার্ভিস অপছন্দ করতেছে। ঠিক আছে, এখন আমার পক্ষে তো ডেফিনেটলি পসিবল নয়
অ্যাজ আই সে 300,000 কমেন্ট আছে, 300,000 কমেন্ট আমি একটা একটা করে পড়বো। আচ্ছা, আইডি নাম্বার এত বলছে যে আই স্টেড এট দ্য ক্রাউন প্লাজা এপ্রিল ব্লা ব্লা ব্লা, দ্য স্টাফ ওয়াজ friendly and attractive, the elevators are tight. it's it's not possible, right? So হ্যাঁ হ্যাঁ এই ইনফরমেশনটা আগে আমাদের, যখন বিফোর কম্পিউটার্স, বিফোর এআই, বিফোর টেক্সট অ্যানালিটিক্স, এটা আমাদের জন্য এক্সট্রাক্ট করা খুবই ডিফিকাল্ট একটা টাস্ক ছিল, বাট এখন এটা ভেরি মাচ পসিবল। যে আমি আমার ইউজাররা আমার ব্যাপারে কি কথা, ইটস লাইক গিভিং ইউ সুপার পাওয়ার। আপনার পিঠ পিছে কিংবা আপনার সামনেই লোকজন আপনার ব্যাপারে কি কথা বলতেছে, আপনি খুব সুন্দর মতো জেনে ফেলবেন ব্যবসা। তো দেখি আমরা পাইথন দিয়ে কিভাবে করব। তো যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল কোল্যাব। তো এইখানে হচ্ছে কি আমরা পাইথন দিয়ে আমাদের পুরো কাজটা করবো। ফার্স্টে আমি হোটেল রিভিউস এই ফাইলটা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, এগেইন ডিটেলসে খুব বেশি যাচ্ছি না, আমাদের টাইমও শর্ট, আমি বেশিক্ষণও রাখতে চাচ্ছি না। সো আমরা ডিটেলসে যখন ক্লাস হয় আমরা আরো কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে এই লাইনের মানে কি, আমরা এটা দিই। সো ইন জেনারেল পাইথনে কিছু লাইব্রেরিজ লাগে ফাংশন করার জন্য। তো ফার্স্ট লাইন অফ ব্লক অফ কোডে আমরা লাইব্রেরিজ গুলো ইম্পোর্ট করবো। এই যে আমি অলরেডি কোডগুলো লিখে রেখেছি, এবং আমি কোন কোডের কোন লাইনের কি কাজ কমেন্ট দিয়ে আমি লিখে রেখেছি। তো আপনারা কেউ যদি স্পেসিফিক কোনো লাইন জানতে চান আমাকে আজ করতে পারেন, অথবা এখানে স্ক্রিনে দেওয়া আছে আপনি পড়েও নিতে পারেন। ফার্স্ট স্টেপ ওয়ান, আমরা একটা ডেটা অ্যানালিটিক্স প্রজেক্টের কাজ করতেছি। আমাকে কাজ দেওয়া হয়েছে আমার হোটেলের ব্যাপারে, হোটেল হিলটনের ব্যাপারে, সরি ক্রাউন প্লাজার ব্যাপারে। ক্রাউন প্লাজার ব্যাপারে লোকজন কি কি কথাবার্তা বলতেছে, তারা কি কি আলাপ আলোচনা করতেছে, আমাকে বলো আমার কি কি ফিচার্স, আমাকে তিনটা ফিচার্স দাও যে আমার হোটেলের তিনটা ফিচার্স তারা খুব পছন্দ করতেছে, তিনটা ফিচার্স তারা খুব অপছন্দ করতেছে। তো ফার্স্ট স্টেপ ইজ আমি ডেটাটাকে ইম্পোর্ট করবো। এই যে এই লাইন অফ কোড ডেটা ইম্পোর্ট করে। এরপরে আমি ফর দ্য ইজ অফ শোয়িং এই লাইনে আমি একটা স্যাম্পল ডেটা সেট নিলাম, বিকজ আমি যদি পুরো ডেটার উপর এখন কাজ করতে যাই ইট উইল টেক সাম টাইম। ওকে, আমি এখন মাস্টার্স ক্লাসে এটা শেষ করা পসিবল না, সো আমি একটু ডেটাটাকে ছোট করে নিলাম। ফার্স্ট স্টেপ ইজ ডান, ডেটাটাকে আমি আমার সিস্টেমে লোড করলাম। এরপরে আমি এখন ডেটা প্রসেসিং শুরু করবো। স্টেপ টু, ডেটা ক্লিনিং অ্যান্ড প্রি প্রসেসিং। ফার্স্টে আমি যেটা করব, যত কমেন্ট গুলো আছে সবগুলোকে লোয়ার করব, লাইক ছোট হাতের করে ফেলবো। এই যে এই লাইন অফ কোড এই কাজটা করতেছে, যে পুরো যত কমেন্ট আছে সবগুলোকে ছোট হাতের করব। কেন ছোট হাতের করব? কারণ কম্পিউটার বড় হাতের জি ডাবল ও ডি এবং ছোট হাতের জি ডাবল ও ডি এই দুইটার ক্ষেত্রে অনেক সময় তারা ডিফারেন্সিয়েট করতে পারে না। আই নো আপনারা ইউ মাইট থিঙ্ক যে আমরা তো দেখি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখি বা গুগলে লিখি এটা তো ডিফারেন্সিয়েট করতে পারে। এই ডিফারেন্সিয়েটটা করানোর জন্য তার পিছে অনেক রকম কোর্স, অনেক কিছু কাজ করে। ঠিক আছে? সো হ্যাঁ অ্যাজ আই ওয়াজ সেইং, এটা হচ্ছে লোয়ার লেভেল র্যাঙ্কে নিয়ে যাচ্ছি। দেন ইজ হ্যাপি, এরপর আমি এটাকে দুই ভাগে ভাগ করতেছি। সো যেহেতু বলা আছে কোনটা হ্যাপি কোনটা নন হ্যাপি, সো যারা হ্যাপি তারাই ডেফিনেটলি আমার ভালো ভালো কথা বলছে, যারা নট হ্যাপি তারা ডেফিনেটলি আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে, রাইট? সো আমি দুই ভাগে ভাগ করে নিলাম এই ব্লক অফ কোড দিয়ে। দেখেন, জাস্ট একটা লাইন অফ কোড দিয়ে আমি এই কাজগুলো করে ফেলতেছি। আপনারা যদি এক্সেল বা অন্য কিছু আগে ইউজ করে থাকেন তাহলে জানবেন যে এই ভাগটা করতে, যে হ্যাপি কয়জন এদেরকে একটা ফাইলে নাও, নট হ্যাপি কয়জন এদেরকে একটা ফাইলে নাও, এই প্রসেসটা করতে অনেকগুলো ক্লিকস অনেক কিছু করা লাগতো। বাট পাইথনে যখন আমি করতেছি আমি জাস্ট এই কয়েকটা ওয়ার্ড লিখতেছি, দ্যাটস ইট। সো আমাদের কাজটা অনেক সহজ। নাও এগেইন আমি সব আবার এক সেকেন্ড বারের জন্য ব্রাউজার টাইপকেও লোয়ার ইয়ে করলাম। এরপরে আমি কিছু কারেকশন করলাম, কিছু ম্যাপিং করলাম। কিরকম ম্যাপিং করলাম? অনেক সময় ইন্টারনেট এক্সপ্লোরারকে কেউ কেউ রেজিস্টার করতে পারে জাস্ট আইই হিসাবে। আইই মানেও ইন্টারনেট এক্সপ্লোরার, ফুল ইন্টারনেট এক্সপ্লোরার লেখা মানে ইন্টারনেট এক্সপ্লোরার। ক্রোমে ধরলেন কেউ গুগল ক্রোম লিখতে পারে, ঠিক আছে? কেউ মজিলা ফায়ারফক্স লিখতে পারে, কেউ মজিলা ফায়ারফক্স লিখতে পারে। তো আমি এখানে ম্যাপিং করলাম যে কমন ওয়ে অফ নেমিং সবগুলোকে যাতে একভাবেই কনভার্ট করে ফেলে। তো এখানে ম্যাপিং ডান, এই ব্লক অফ কোড ডান। এগেইন ব্রাউজারের ক্ষেত্রেও মোবাইল না ডেস্কটপ না ট্যাবলেট, এখানে একটু ম্যাপিং করে নিলাম জাস্ট টু বি কেয়ারফুল যে আমার ডেটার মধ্যে কোনো ঝামেলা, কেউ যদি মানে আই এম ওয়ার্কিং উইথ 300,000 ডাটা, রাইট? কেউ ভুলে হয়তো বা কিছু একটা মোবাইল ডেস্কটপ ট্যাবলেটে কোনো একটা কারণে ডেটা, কোনো একটা কারণে ভুল হয়ে যেতে পারে, অন্য কারো একটা ভুলের জন্য আমার পুরো কোডটা রং হবে। এর জন্য আমি জাস্ট টু বি এক্সট্রা কেয়ারফুল আমি এটাকেও ফিক্স করলাম।
এগেন আপনারা এই কোডের এক্সপ্লেনেশনে যান না, আমি কি বলতেছি সেটার উপর ফোকাস করেন কি হচ্ছে, ঠিক আছে? সো স্টেপ 2 ছিল আমার ডেটাটাকে ক্লিনিং করা। সো একটা জিনিস মাথায় রাখবেন, ডেটা ক্লিনিং ইজ 80% অফ আর ডেটা অ্যানালিস্টের কাজ। সো ডেটা ক্লিনিংটাই সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। এবার স্টেপ 3 হচ্ছে আমি জাস্ট প্রসেসিং করব। আমি প্রসেসিং করলাম, এবার ডেটাটাকে একদম প্রপারলি প্রসেসিং করে, এইখানে এগেইন ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে কি কি করলাম এটা ডিটেলসে আমরা ক্লাসে যাব, আপাতত আপনাদেরকে না বোর্ড করি। বাট আমি এখানে আরেকটু প্রসেসিং করলাম। এটা যদি আপনি বলেন যে রান্নার এক্সাম্পল যদি দিই, ঠিক আছে? সো রান্নার এক্সাম্পল, স্টেপ 1 হচ্ছে গিয়ে বাজার থেকে মুরগি কিনে আনা। স্টেপ 2 হবে হচ্ছে গিয়ে মুরগিটাকে একদম রেডি করা, চুলায় দেওয়ার জন্য রেডি করা মশলা টশলা দিয়ে। স্টেপ 3 হবে হচ্ছে গিয়ে আমি মশলা টশলা দিয়ে চুলায় দিয়ে কষানো শুরু করছি। মানে স্টেপ 3-তে আমি মুরগিটাকে কষায় ফেলছি। এখন ইনগ্রিডিয়েন্টস যা যা ছিল একদম মুরগির সাথে রান্না টান্না করে কষানো শেষ। স্টেপ 3 হচ্ছে গিয়ে ফিচার এক্সট্রাকশন। আমি মাংস কষানো শেষ, এখন আমি জাস্ট এটাকে একটু পানি দিয়ে জাস্ট বয়েল করবো। তো ইটস উইয়ার্ড যে আমি রান্নার এক্সাম্পল ইউজ করতেছি এখানে বসে, বাট ওয়েল বেসিকলি আমরা যেটা করতেছি, আমরা এই হোটেল রিভিউসটাকে কুক করতেছি যদি সহজ কথায় বলেন, ঠিক আছে? এইটার অ্যানালজি হিসেবে চিন্তা করি। সো স্টেপ 4 হবে হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রে যে ফিচার এক্সট্রাকশন, যেই কাজটা করতে দেওয়া হয়েছে। সো 4 হচ্ছে গিয়ে ফাইনালি কুকিং ডান, বয়েলিং ডান, মুরগিটা সফট হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করো, সার্ভ করার টাইম আসছে, ঠিক আছে? সো স্টেপ 4 ডান মানে আমার কুকিং ডান। সো স্টেপ 4-এ আমি ওই কাজটাই করলাম। আমি স্টেপ 4 যখন প্রসেসিং শেষ, আমি জাস্ট এটাকে সুন্দর মতো আউটপুট আকারে সাজাইলাম। এই যে এইখানে যা কোড দেখতেছেন, এটাকে যাতে আমি এই যে এই আউটপুটটা যে দেখতে পারতেছেন, এই আউটপুটটা কিন্তু এই কোডটা রান করার কারণে আসছে, ঠিক আছে? আমরা যদি এটাকে রান সিলেকশন এড করা, শুধু এই পার্ট মনে ডিলিট করা যাচ্ছে না। সো এনিওয়েজ, এই পার্টটা হচ্ছে আউটপুট। দিস ইজ আউটপুট, দিস ইজ নট দ্য কোড। ওকে, আউটপুটে কি আসলো? টপ 5 ফিচার্স লাইক বাই দ্য ইউজার। সো আমাকে 3টা ফিচার বলা হয়েছে, আমি 5টা বের করবো। কেন বের করলাম এখনই বুঝতে পারবেন। দেখেন এখানে বলছে গ্রেট। গ্রেট কি কোনো ফিচার হতে পারে? গ্রেট কোনো ফিচার হতে পারে না। স্টাফ, হ্যাঁ স্টাফ ফিচার হতে পারে, যে আমার হোটেলের স্টাফ গুলা ভালো ছিল। লোকেশন, আচ্ছা আমার হোটেল যেই জায়গায় লোকেটেড, লোকজন লোকেশন পছন্দ করতেছে। রুমস, আচ্ছা আমার হোটেলের রুমস গুলো পছন্দ করতেছে। গুড, এগেইন গুড তো কোনো ফিচার হতে পারে না। সো মেশিনস গুলা এইখানেই হচ্ছে আপনার, দিস ইজ ওয়্যার ইউ আর্ন ইউর মানি। যখন আপনি একটা সহজ হিসাবে বললেন, আমি যখন বলে গেছি জিনিসটা অনেক ইজি সাউন্ড করতেছিল, বাট যখন আউটপুট আসলো দেখেন গ্রেট গুড উল্টা পাল্টা দুইটা ওয়ার্ড চলে আসছে। তো আমি এই দুইটাকে ফিক্স করব কিভাবে? আমি কেন এখানে করতেছি, বিকজ আমি জানি এখানে আমি এগুলা রিপ্লেস করছি। তো আমি এখানে এই দুটো ওয়ার্ড দিয়ে দিব যে এই দুটো ওয়ার্ড ভাই কোনো ফিচার না, এগুলাকে তুমি ফিচার হিসেবে কাউন্ট করো না। সো আমি বেসিক্যালি এখন যেটা হলো, আমি রান্না করলাম, টেস্ট করে দেখলাম টেস্ট ভালো হয় নাই, আমি আবার চুলাই দিয়ে দিলাম, আবার কষাবো, আবার এই দুইটা ওয়ার্ড বাইর আউট করলাম। এইবার ডান, 4 সেকেন্ড লাগলো আমার প্রসেসিং করতে। এবার আমি আউটপুটটা বের করবো। আচ্ছা এবার দেখেন গ্রেট গুড চলে গেছে, ঠিক আছে? স্টাফ টপে আসছে, লোকেশন টপে আসছে, রুমস টপে আসছে। ফ্যান্টাস্টিক। আমার কয়টা ফিচার দরকার ছিল? 3টা, টপ 3টা ফিচার, যে 3টা ফিচার লোকজন পছন্দ করছে। আমি 5টা সার্চ দিছি, দেখেন 4তে আসছে ক্লিন, ওয়েল ক্লিনিনেসটা পছন্দ করছে, কিন্তু 5টা আসছে আবার স্টেট। স্টেট কোনো ফিচার হতে পারে না। তো আমি একটু আগে থেকে একটু চালাকি করে ইনস্টেড অফ 3টা আমি ওকে 5টা ফিচার দিতে বলছি, যাতে আমার পরে ক্লিনিং কম করা লাগে, একটু কাজটা কম করা লাগে, এর জন্য বলতে পারেন একটু এই বুদ্ধিটা করছি। সো অ্যাজ আ এগেইন ফ্রম টাইম টু টাইম আপনি যখন ডেটা নিয়ে কাজ করবেন, দিস ইজ ইম্পারেটিভ যে ইউ হ্যাভ টু বি স্মার্ট। আপনার একটু চালাকি করে জিনিসগুলোকে ফিচার করতে হবে, নাহলে কাজ আপনার এক জায়গা মানে লিটারেল 10 গুণ বেড়ে যাবে। তো এনিওয়েজ, সো দিস লাইক ফিচারে দেখি রুমস, অনেকে তাহলে কিছু রুমস খারাপ ছিল, এটা রুমস নিয়েও অনেকে বলছে। নাইট কোনো ফিচার হতে পারে না। স্টাফ, হ্যাঁ স্টাফকে নিয়েও কমপ্লেন করছে, তার মানে স্টাফের সুনামও আছে আমাদের, স্টাফের নিয়ে দুর্নামও আছে আমাদের হোটেলে। এগেইন স্টে রুম, আচ্ছা আমি এখানে আবার একটা কারেকশন করবো, যেমন 1 বলছে, আমি 1টাকে রিমুভ করে দেখি 1 ওয়ার্ডটা দিয়ে। এটাই লাস্ট কারেকশন, আর না এবার আসলে আসলো, না আসলে নাই।
দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, আচ্ছা রুমস, নাইট, স্টাফ, স্টে, লোকেশন, না ডিসলাইক ফিচারকে নিয়ে বেশি প্রসেসিং করতে হবে, টাইম ওয়েস্ট না করি। তো আমি যদি এটার উপর আরো প্রসেসিং করতে থাকি, এরকম প্রসেসিং করতে করতে একটা টাইম আসবে যখন এখানে প্রপার 5টা নাম আসবে, এখানে প্রপার 5টা ফিচার আসবে। সো আই এম ডান। সো আমি আমার যে আমাকে প্রজেক্টটা দিয়েছে আমি বলবো যে লুক ম্যান, তোমার প্রজেক্টের এটা আউটপুট আছে। এখন ডেফিনেটলি আমি আমার বসকে বা আমি আমার ক্লায়েন্টকে এইভাবে একটা আউটপুট দিতে পারবো না, রাইট, যেটা দ্যাট লুকস লাইক দিস, ও সাথে সাথে আমার ফালায় দিবে। তো আমার এখন ওগেইন খাবারটাকে পরিবেশন করতে হবে, দ্যাট মিনস আমি জিনিসটাকে সুন্দর মতো সাজাবো এখন রিপোর্টটাকে। সো দ্যাট ইজ স্টেপ 5। আচ্ছা সরি, একটা স্টেপ আছে, স্টেপ 5ও অ্যাকচুয়ালি একটু অ্যানালিটিক্স। আমি একটু স্টেপ 5-এ ডিভাইস ওয়াইজ অ্যানালিটিক্স করছি, এটা দরকার ছিল না, চায় নাই, বাট আমি হচ্ছে ওই একটু মানে অর্ডার করছে একটা খাবার, ওটার সাথে ডেজার্ট হিসেবে আরেকটু কিছু দিয়ে দিতে চাইছি, বাট লেটস নট গেট ইনটু ইট, আমাদের অলরেডি অনেক টাইম হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে ডেটাটাকে, খাবারটাকে পরিবেশন করে, দ্যাট ইজ এখন ডেটাটাকে আমি প্রপারলি সাজাবো, দ্যাট ইজ কল ডেটা ভিজুয়ালাইজেশন। আমি এই ব্লকটা যদি রান করি, দেখেন সুন্দর মতো একটা ভিজুয়াল দিয়ে আসছে। তো আমি যদি এখন এই জিনিসটা আপনাকে দিই যে টপ 5 মোস্ট লাইক ফিচার্স ইন হোটেল রিভিউস, আচ্ছা আপনার হোটেলের ব্যাপারে স্টাফ ভালো, লোকেশন ভালো, রুমস ভালো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডিসলাইক ফিচারে রুমস আছে, স্টাফ আছে। তার মানে কি আপনার হোটেলের যদিও কিছু স্টাফের খুব ভালো বিহেভিয়ার, বাট অনেক স্টাফ অনেক আজেরে বিহেভ করে কাস্টমারদের সাথে, ঠিক আছে। দেন রুমস, রুমস নিয়ে অনেকে খুব রুমস পছন্দ করছে, অনেকে রুমস খুব অপছন্দ করছে। সো এখান থেকে আমি বলতে পারি আপনার হোটেলে এমন কিছু রুমস আছে যেটা খুবই বাজে অবস্থা, কিংবা এমন খুবই বাজে কিছু লোকেশনে রুমস আছে, আবার কিছু কিছু খুবই ফ্যান্টাস্টিক রুমস আছে। সো আপনি আইডেন্টিফাই করেন যে আপনার ভালো রুমস গুলো কোনটা, ঠিক ওই রুমের মতো আপনি আপনার খারাপ রুম গুলাকে সাজান, তাহলে আপনার এই রিভিউটা চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনি একজন বলতেছেন যে কেউ একজন বলছিলেন যে বিজনেসের পার্টটা করতে আসছি। সো দিস ইজ হাউ আমরা ডেটাকে বিজনেসের সাথে কানেক্ট করতেছি। আমি জানলাম কিভাবে ডেটা অ্যানালিটিক্স করতে হয়, আমাকে একটা রিয়েল বিজনেস চ্যালেঞ্জ দিল, আমি সেটাকে অ্যানালাইসিস করে 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 আমি আসলাম হচ্ছে গিয়ে এই একটা কনক্লুশনে যে ঠিক আছে, আপনার বিজনেসটাকে ইমপ্রুভ করার জন্য আপনার স্টাফের একটা ইউনিফর্ম ট্রেনিং দরকার, আপনার কিছু রুমস গুলোকে রেনোভেট করা দরকার, আপনার লোকেশনটা ফ্যান্টাস্টিক, এই জিনিসটাকে হাইলাইট করা দরকার। আপনি যদি এই 3টা কাজ করেন, তাহলে আমি আপনাকে বলতে পারতেছি যে আপনার বিজনেস 20% বেটার করবে। এখন আমি কিভাবে বললাম 20% বেটার করবে, এটা একটা ডিসকাশন ফর ডিফারেন্ট ক্লাস। এন্ড এই কত পার্সেন্ট বেটার করবে যদি আমি এই 3টা চেঞ্জেস আনি, সেই পার্সেন্টেজ বেটারটাও অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট আপনি জাস্ট জাস্ট আপনার হোটেলের ডেটা দেখে, আপনার ব্যাকগ্রাউন্ডের কম্পিউটারের কিছু ডেটা বেজে অ্যাক্সেস নিয়ে আপনি রিয়েল লাইফ বিজনেস ডিসিশনস আপনাকে ওনারকে বলে দিতে পারবেন। দিস ইজ দ্য রিয়েল পাওয়ার অফ ডেটা সায়েন্টিস্ট। ওনার বিজনেসের সিইও জানা জানে বিজনেস সম্পর্কে, আপনি অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট বিজনেস সম্পর্কে তার থেকে বেটার ধারণা রাখবেন। দ্যাটস ইট ফর টুডেজ মাস্টার ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একাডেমিক বা এই বিজনেস প্রসেস নিয়ে বা এই জিনিসটা নিয়ে, আপনারা করতে পারেন। আমরা এখানে বেসিক্যালি আজকে যেটা করলাম সেটা হচ্ছে পাইথন সম্পর্কে একটু শিখলাম, পাইথনের হিস্ট্রি সম্পর্কে একটু জানলাম, আমরা একটা এআই এর পাওয়ার, ডেটা এক্সট্রাকশনের ডেটা ইয়ের পাওয়ার দেখলাম, ক্যামব্রিজ অ্যানালিটিক্স কিভাবে একটা ইলেকশনের রেজাল্ট ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে। দেন আমরা ফাইনালি একটা রিয়েল লাইফ প্রজেক্ট করলাম, যে প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে হোটেল কাস্টমারদের হোটেল ফিচার এক্সট্রাকশন করলাম। সো এই এন্টায়ার প্রসেস নিয়ে কারো কোনো প্রশ্ন, কারো কিছু জানার থাকলে, কারো কোনো কিছু বলার থাকলে প্লিজ স্পিক আপ। আচ্ছা চ্যাটে একটা প্রশ্ন, প্লিজ। আচ্ছা ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছি, আজকে তো একটা ওভারভিউ দিলেন, শর্ট একটা ওভারভিউ, মানে আমরা কি একটু ছোট পরিসরে শুরু করতে পারি? মানে ধরেন কোন ওয়েবসাইট বা কোন মডিউল ইউজ করে ছোট কোনো ডেটা দিয়ে আমরা একটা অল্প স্বল্প প্র্যাকটিস কি করতে পারি? সেই সময় কি আছে? আমাদের আসলে আনফরচুনেটলি ওই টাইম না, আমি ছোট ডেটা দিয়ে আসলে প্র্যাকটিস করছিলাম। সো আপনি এই জিনিসটা কিন্তু কোনো ওয়েবসাইট না, দিস ইজ মাই, আমার লেখা কোড এটা, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া, এই যে যে ছোট ডেটার কথা বলছেন, এই হোটেল রিভিউসটাই হচ্ছে আমাদের ছোট ডেটা। এন্ড ওই ডেটাটাকেই প্রসেস করে করছিলাম আমি। আই গট ইউর পয়েন্ট, হয়তো বা হ্যান্ডস অন প্র্যাকটিস করালে হয়তো বা আপনাদের জন্য খুব ভালো হতো, বাট আসলে মাস্টার ক্লাসে ডিউ টু লিমিটেশন অফ টাইম, এন্ড আমাদের এখানে অনেক পার্টিসিপেন্টসই আসছেন যারা ফার্স্ট টাইম এখানে আসছে, সো তাদের জন্য আসলে খুব বেশি ফ্রুটফুল হবে না আমি যদি খুব বেশি ডাইভ ইন করি
এই কোডস গুলোর কারণে, এই কারণে এই ক্লাসটাই করা হয় না। বাট ডেফিনেটলি ফ্রম নেক্সট ক্লাস আমরা যেহেতু রেগুলার ক্লাসে চলে আসবো, আমরা রেগুলার ফরম্যাট ফলো করে রেগুলার স্টাইলে ক্লাস নাও স্টার্ট করবো। আই হোপ আই ওয়াজ এবল টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। না ঠিক আছে, মানে আমি আসলে ধরেন আমরা তো সপ্তাহে একটা করে ক্লাস পাচ্ছি, হুম 2 ঘন্টা করে অ্যাজ উই ওয়ার টোল্ড। তো হুম। ধরেন একটা সপ্তাহ আমরা বসে না থেকে দেখা গেল অল্প স্বল্প কিছু একটা নলেজ আমরা একটু ঝালাইও করতে পারি বা একটু আগাতে পারলাম, যেহেতু আমরা ফ্যান্টাস্টিক। একেবারে কমপ্লিটলি নিউ, আপনি আমাদের যদি কোনো আইডিয়া নাই আপনি যদি এই জন্য। প্রোঅ্যাক্টিভলি কিছু জানতে চান, তাহলে দুইটা অপশন আছে। আহ, দুইটা না, তিনটা অপশন দিতেছি আপনাকে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফোটেকের একটা ফাউন্ডেশনাল কোর্স আছে ডেটা সায়েন্সের, ফ্রি ইউটিউবে। আপনি সেটার ভিডিও দেখতে পারেন, 5টা ক্লাস, সবগুলো আপলোড হয়নি। আই ওয়াজ সাপোজ টু মেক দ্য ভিডিওস, সবগুলো ভিডিও শেষ করিনি, কয়েক হাফ আছে ওইখানে, ঠিক আছে। আই থিঙ্ক নেক্সট উইক পর্যন্ত ওই হাফ দেখলে উইল বি সাম, আপনার কিছু কনটেক্সট পাবেন। এক। সেকেন্ড অপশন ইজ আপনি মিডিয়ামে কিছু আর্টিকেলস পড়তে পারেন এই এক সপ্তাহে ডেটা সায়েন্সের ব্যাপারে, আপনি নিজে খুঁজে বের করতে পারেন। এন্ড দ্য থার্ড অপশন ইজ আপনি আমাকে, ইফ ইউ আর এনরোলড, অর আমি জানি না, আপনার আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করা হওয়ার জি। কথা। সো আপনি ওই গ্রুপে আমার আচ্ছা। নাম্বার পেয়ে যাবেন, আমার ডিটেলস পেয়ে যাবেন, আপনি আমাকে নক দিতে পারেন। আমি আপনাকে কিছু আর্টিকেলস শেয়ার করব যেগুলা আমি এমনিও আপনার ক্লাসে পড়তে হবে। সো আমি মনে করি আহ, ওই আর্টিকেলস গুলো পড়লে আপনার খুব সুন্দর একটা ধারণা হবে টেক কিভাবে কাজ করে বা কি করে। সো আই ক্যান শেয়ার দেম উইথ ইউ। সো দিজ আর ইউর থ্রি অপশনস। আর আমি Yes. কেন বলছিলাম, Apu, hi Sabrina Apu, hi Fad Bhaiya. This is Kona, the course moderator. Bhaiya, she is enrolled. She's our student. আপু আপনি হচ্ছে আমরা আর কি থেকে কালকে গ্রুপটা নলেজটা ওপেন করে কিছুটা। ফেলবো। হ্যাঁ, আমরা হচ্ছে কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে ফেলবো অফিসিয়ালি। সো আমি আপনাকে অ্যাড করে দিব। ইউ ক্যান লাইক ডাইরেক্টলি স্পিক উইথ ফাদ ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো আপনি আমাকে ডেফিনেটলি রিচ আউট করবেন, আমি আপনাকে ছোট মানে আই উইল গিভ ইউ সাম টাস্ক, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ফুয়াদ ভাই, আমার নাম হচ্ছে চয়ন। জি চন আহ, ভাই। আমি ওই যে কালকেই কোন আপুর সাথে কথা হচ্ছিল, তো উনি হুম আমাকে ক্লাস, আমি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। তো বেসিক্যালি আমি একজন প্রফেশনাল। আমি আহ, ছোট করে আমার কথা বলি। আমি দীর্ঘদিন ডিভাইস ইন্ডাস্ট্রিতে ছিলাম বাংলাদেশে। আই ওয়াজ ওয়ার্কিং ইন স্যামসাং, শাওমি অ্যাজ ওয়েল। শাওমি মোটামুটি আমি একদম মানে ফাউন্ডেশন লেভেল থেকে ছিলাম বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তো কোন ডিপার্টমেন্টে ছিলেন ভাই? আমি শাওমিতে ছিলাম অ্যাজ আ হেড অফ আফটার সেলস হিসেবে। ওকে। সেলসটা আমি দেখতাম। ওকে। স্যামসাং আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ছিলাম। আরে আমি গুড। আরো কয়েকটা চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি। ফ্যান্টাস্টিক। রিসেন্টলি আমি একটা আরএনডি তে কি মানে আপনার কোডিং টোডিং করা লাগতো নাকি কি টাইপের? না, বেসিক্যালি আমাদের ডিভাইস আর এন ডিটা হচ্ছে ইস কাইন্ড আপনার মোস্টলি ফিজিক্যাল। মানে আপনার হচ্ছে ইটস অলসো কানেক্টেড টু দ্য আফটার সেলস। এটা আপনার ধরেন বিভিন্ন ওইটার সার্ভাইভিলিটি টেস্ট, তারপরে এটার আপনার অপারেটিং সিস্টেমের স্ট্রেস কতটুকু নিতে পারে, ওকে তারপর ইউজার ফ্যান্টাস্টিক। ফিডব্যাক যেগুলো থাকে, হ্যাঁ ডেটা ছিল এখানে। যেমন ইউজার ফিডব্যাক গুলো নিয়ে আমরা কাজ করতাম, যে কোন প্রোগ্রামে কতটুকু কি মানে আপনার কেমন ফিডব্যাক পাচ্ছে ইউজাররা, কোনটাতে বেশি সমস্যা করতেছে, সেগুলো আবার আমরা পেন টেস্টারদের কাছে পাঠাইতাম, পেনিট্রেশন টেস্টার যারা ছিল তাদের কাছে পাঠাইতাম। সো ইটস কাইন্ড অফ মিক্স জব আর এন ডিতে। আফটার সেলসটা কমপ্লিটলি ডেটা ড্রিভেন, এটা তো আপনি জানেনই। বেসিক্যালি মানে আপনার সি স্যাট প্লাস হচ্ছে ওভারঅল। তো এই জন্য দেখা যাচ্ছে এক্সেলে আমাদের একটা বেসিক নলেজ আছে। আমি বলবো না আমি এক্সেলে খুব অ্যাডভান্স, বেসিক নলেজ আছে। আই নো হাউ এক্সেল ওয়ার্কস। এবং ওই যে যেগুলো আপনার ফাংশন টাংশন, পিভট, ভিলুকআপ, আমরা এগুলো নিয়ে ধরেন দীর্ঘদিন কাজ করছি। তো ওকে। রিসেন্টলি আই মাইগ্রেটেড টু ইউএসএ। আমি আসলে আহ, কতদিন হলো, আপনার 7 মান্থ হলো আমি ইউএসএ তে আসছি। তো ওকে। পরে আমি ভাবলাম যে ওকে, ওয়াই নট ট্রাই সামথিং উইচ ইজ রিলেটেড টু মাই ক্যারিয়ার। কারণ বেসিক্যালি যেহেতু ডাটা নিয়ে এবং বিজনেস নিয়ে কাজ করছি, সো এই কারণেই বেসিক্যালি আমার একটু ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্স বলেন এটার প্রতি একটু আগ্রহ আসছে আর কি। মনে হলো যে না, একটু ট্রাই করি। এবং দেখলাম যে ইউএসএ মার্কেট ইজ অলসো খুব ভালো মার্কেট আমার কাছে মনে হলো ডাটা অ্যানালিস্টের, এবং আমার পরিচিত কয়েকজনও কাজ করতেছে। বাট ওকে। আনফর্চুনেটলি, অ্যাজ আই এম আ টেকি গাই, আমি অনেকদিন ধরে কম্পিউটার ইউজ করি, মোটামুটি ছোটবেলা থেকে আমি কানেক্টেড। বাট আমার আসলে কোডিং নিয়ে খুব বেশি কোনোদিন মানে ওই সুযোগটা হয়ে ওঠেনি আর কি। যে হচ্ছে কোনো কারণেই কোডিং এর থেকে একটু দূরে থাকতাম আর কি। বাট আই নো জাভা স্ক্রিপ্ট বলেন, পাইথন বলেন, এগুলো আমি কিন্তু মোটামুটি দেখতেছি আশেপাশে সবাই কাজ করতেছে। ওই একদম এইচটিএমএল থেকে শুরু করে দেখতেছি, বাট কখনো ঢোকা হয়নি, আমি কখনো ভিতরে ঢুকিনি।
তো আমার কোশ্চেন হচ্ছে, সরি ফর দ্য লং ইন্ট্রো, আমার কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি যে আপনাদের ওভারঅল যে মানে যে প্রোগ্রামটা, সেইটাতে বেসিক্যালি আপনারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এবং আমি আপনাদের গোল সম্পর্কে কিছুটা জানি, যেটা আপনাদের অ্যাডমিশন আমাকে বলছে। এবং এইটার একটা ওভারঅল যদি, যেহেতু এখানে অনেকে হয়তো নতুন থাকবেন মাস্টার ক্লাসে, ওভারঅল যদি আপনি একটা আমাদেরকে একটা ভিউ দিতেন, how we can actually manage those classes and how actually we can bind those skills to our careers, এইটা একটু আচ্ছা, যদি আপনি শর্ট বলতেন। হ্যাঁ। সো আমার পার্সপেক্টিভ থেকে আসলে বলার আমি এটাই বলতে পারবো যে আমরা প্রোডাক্ট বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা আমি শিওর না। আহ, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পাইথন, প্রোডাক্ট এসকিউএল। বলতে, সরি ফর দ্য ইন্টারাপশন, প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি যে আপনার যেমন হচ্ছে এক্সেল, পাইথন, আর তারপরে হচ্ছে ওকে আপনার ওকে সিকুয়েল, ওকে এগুলো আই কিন্তু গট ইউ, প্রোডাক্ট। আই গট হ্যাঁ। আই গট ইউ। হুম। সো থ্যাংক ইউ। সো এক্সেল শিখাবো, এসকিউএল শিখাবো, পাইথন শিখাবো, ট্যাবলু শিখাবো। এই চারটা হচ্ছে প্রোডাক্ট যদি বলেন। আচ্ছা। হুম। এখন পাইথন তো ইটসেলফ, পাইথন দিয়ে দেখলেন পাইথন দিয়ে অনেক কিছু করা যায়। সো পাইথনে যদি আরেকটু অ্যাকচুয়ালি মোর স্পেসিফিক এন্ড মোর হই, তাহলে আমরা পাইথনের বেসিকটা শিখাবো যে পাইথনটা কিভাবে কাজ করে। দেন আমরা ডেটা সায়েন্স রিলেটেড যেসব লাইব্রেরি আছে, হাগিং ফেস না, সরি নট হাগিং ফেস, হাগিং ফেস হচ্ছে এআই রিলেটেড, বাট নামপাই, ডেটা, প্যান্ডাস, ঠিক আছে, এরকম কিছু সাইকিট লার্ন যদি মেশিন লার্নিং করাই, এরকম কিছু লাইব্রেরি ইউজ করা শেখাবো পাইথনে। এসকিউএল এ হচ্ছে আমরা আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা ডিলিট বা মানে এইরকম জিনিসপত্র বাদে আমরা আপনার বেসিক থেকে অ্যাডভান্স কোয়েরি কিভাবে লিখতে হয়, জয়েন্টস কি, সবকিছু শেখাবো। এক্সেলে যেটা হবে, এক্সেলে আমি আসলে একটু কনফিউজ থাকি, সেটা হচ্ছে এক্সেলে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট থাকে অনেক ব্যাচে যারা এক্সেলের বেসিকই জানে না। তো ওইসব ব্যাচে হুম। আমি দেখা যাচ্ছে যে এক্সেলের বেসিকে ফোকাস করি। আবার অনেক স্টুডেন্ট ব্যাচ থাকে যেখানে হচ্ছে গিয়ে বলে যে এক্সেলে আমরা বেসিক জানি, আপনি তখন আমি দুইটা অ্যাডভান্স প্রজেক্ট করাই এক্সেলে। যে ঠিক আছে, ফাইন, আপনারা এই প্রজেক্ট করতে গেলে আপনাদের যেসব স্কিল সেট গুলো লাগবে সেই সব এইসব স্কিল সেট গুলো এখানে আছে, সো এটা আপনারা করেন, ঠিক আছে। And হুম। ওইভাবে আমি এক্সেলে শিখাই আর কি। আর ট্যাবলিউতেও হচ্ছে, ট্যাবলিউটা অনেকেই জানে না, সো ট্যাবলিউটা কিভাবে ইন্টারফেস কিভাবে ইউজ করতে হয়, ডেটা কিভাবে কানেক্ট করতে হয়, ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড বেসিক স্টাফ যেগুলো আছে সেটা হচ্ছে ট্যাব। সো আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে পাইথন আর এসকিউএল। অন টপ অফ দিস এই দুইটা আপনার সাথেও আপনার এক্সেল এবং ট্যাবলিউ। তো দ্যাটস দ্য ওভারভিউ 16-17টা ক্লাসে। আচ্ছা আচ্ছা। আর ক্যারিয়ার নিয়ে যদি কিছু বলতেন অ্যাজ এ আচ্ছা, ডাটা অ্যানালিস্ট। ক্যারিয়ার নিয়ে বলতে যেটা সেটা হচ্ছে যে আপনি কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আপনি কি মানে ইমিগ্রেশন নাকি H1B ওর ইয়ে থ্রুতে? না, আমি বেসিক্যালি আপনি বলতে পারেন স্কিল ইমিগ্রেশন আর কি, আমি ইবি2 তে আসছি। আচ্ছা আচ্ছা, ও ওকে, ফ্যান্টাস্টিক। সো আপনি যদি ইবি টুতে এসে থাকেন তাহলে আপনি অলরেডি আপনার একটা স্কিল সেট আছে, আপনার বেশ স্ট্রং একটা স্কিল সেট আছে। আপনি মানে বেসিক্যালি ইমিগ্রেশন গ্রিন কার্ড আর কি, রাইট? তো ইয়েস। রাইট নাও মার্কেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি দেখছেন যে H1B ভিসার উপর $100,000 ফি বসে দিচ্ছে, ঠিক আছে। দেয়ার আর লাইক 70-80,000 মনে হয় H1B ভিসা হোল্ডার্স আছে। প্রত্যেক বছর বিশাল একটা নাম্বার অ্যাপ্রুভ করা হয় নতুন ভিসা, H1B ভিসা। কেউ কিন্তু এখন আর H1B আনতে পারবে না, আনতে পারলেও বড় কোম্পানি ছাড়া কেউ এফোর্ড করতে পারবে না। সো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু নেক্সট ইয়ারের, এই নেক্সট 6 মাস 1 বছরের মধ্যে ফিল আপ করা হবে। এবং এই গ্যাপের জন্য প্রাইমারি টার্গেট থাকবে গ্রিন কার্ড, ইউএস সিটিজেন্স। কাজ যতটাই পারো, তাদের বেসিক কাজ পারলেই তাদের একটা ভালো জব হওয়ার এখন হাই চান্স। আর একটা যদি স্টুডেন্টদের মধ্যে যারা ওপিটি সিপিটি তে আছেন, কিংবা মুভ করবেন, বিকজ আপনাদের ক্ষেত্রেও স্পন্সর কোম্পানির কোনো স্পন্সরের ঝামেলা নাই, ওর $100,000 ফিস দেওয়ার কোনো ঝামেলা নাই। এই দুই পজিশনে যারা আছেন এদের জন্য ইটস এ গোল্ডেন অপরচুনিটি। যদিও মার্কেটটা শ্রিঙ্কিং, কিন্তু H1B দেরকে এলিমিনেট করে দিয়ে গেম থেকে আপনাদের জন্য একটা বড় একটা ভ্যাকিউম ক্রিয়েট করছে। সো আপনি যদি এই বেসিক আমি যেসব জিনিসপত্র ক্লাসে শিখাবো এগুলো যদি শিখে আপনি নিজেকে নিজে টাইম দেন, আই থিঙ্ক কি বলবো, ইউ উইল বি মোর দেন গুড টু গো টু গেট আ প্রিটি হাই পেইড জব ইন দ্য ইউএস মার্কেট। সো আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। এখন আমি ডিটেল স্কিলস গুলো, ওয়েল, ডিটেলস গুলো আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। যদি আপনি স্পেসিফিক কোনো স্কিলস এর কথা জানতে চান যে কোন স্কিলটা পাইথনের কোন স্কিলটা কি করে শিখবেন, আমাদের ওয়েবসাইটে সব ডিটেলস দেওয়া আছে। সো আপনার ক্যারিয়ার অ্যাডভাইজার যে আছে তার কাছ থেকে যদি এই ওয়েবসাইটের মানে অ্যাড্রেস না জানেন, বা সে আপনাকে এইসব ব্যাপারে নেভিগেট। আচ্ছা আচ্ছা। তো আপনারা কি বেসিক্যালি বাংলাদেশ বেসড কাজ করেন নাকি ইউএস বেসড, আর আসলে আপনাদের মানে ইয়াটা কি?
অপারেশনটা কি মানে কোন ধরনের আর কি? মানে আমাদের অপারেশন আমরা ডেফিনেটলি ভাইয়া ইউজ বেসড। আপনি যদি চান আমার সাথে দেখা করতে পারেন। আপনি কোথায় থাকেন ভাইয়া, বাই দ্য ওয়ে? আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি। সরি, নিউ ইয়র্ক সিটিতে কোন জায়গায়? হ্যাঁ, আমি ব্রঙ্কসে আছি। ব্রঙ্কসে। ওকে, সো আমাদের অফিস আছে ম্যানহাটনে। ম্যানহাটন অফিসে আমি থাকি। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি। জাস্ট আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট সেক্ষেত্রে করে চলে আসবেন। সেক্ষেত্রে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কিছু যদি হ্যাঁ লাগে, হ্যাঁ, যেমন আমি এটা একটু করবেন। আপনার সাথে সরাসরি দেখা করতে চাচ্ছিলাম আর কি, ইফ হ্যাঁ হ্যাঁ, ইফ ইউ দ্য টাইম। আই থিঙ্ক নেক্সট মানডে শুড বি ওকে। আপনি একটু ক্যারিয়ার কাউন্সিলর, আপনার ক্যারিয়ার অ্যাডভাইজার যিনি আছেন ওনার সাথে একটু ডিসকাস করে নেবেন। আই থিঙ্ক হুম আমি নেক্সট মানডেতে অ্যাভেলেবল আছি। সো হুম, ঠিক আছে। নেক্সট মানডে হচ্ছে, হ্যাঁ আই থিঙ্ক নেক্সট মানডেতে আইল বি। নেক্সট মানডে হচ্ছে আপনার কয় আপনি তারিখ একটু পরে? ক্যারিয়ার অ্যাডভাইজারের সাথে কনফার্ম করে দিবেন, ঠিক আছে? হাইলি লাইকলি নেক্সট মানডে হবে 29th। তো উই ক্যান মেক দ্যাট। ওকে, জি ভাই, ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। জি, করব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ গো অ্যাহেড। জি, এসকিউএল জানা থাকলে তো পাইথনটা মোটামুটি মানে বেসিক ধারণাটা পাওয়া যাবে, তাই না? নাকি না পাইথন পুরাটাই আপনার একটু ডিফারেন্ট? জাস্ট একটু বোঝার জন্য আর কি। না, এসকিউএল এর সাথে পাইথনের খুব বেশি রিলেশন নেই। এসকিউএল ইজ মোর অ্যাবাউট ডেটা স্ট্রাকচারস এন্ড ডেটাবেস সিস্টেমস। পাইথন ইজ মোর অ্যাবাউট অ্যানালিটিক্স। লং স্টোরি ইন্টিগ্রেশন শর্ট না, খুব বেশি ইন্টিগ্রেশনের relation জন্য, নেই। সরি সরি, ইন্টিগ্রেশনের জন্য দুইটাই মনে হয় ভালো, নাকি না আপনার অটোমেশনের জন্য মনে হয় আপনার পাইথনটা একটু ভালো কাজ করবে নাকি ভাই? হ্যাঁ, পাইথন মোর পাওয়ারফুল। অটোমেশন যদি বলেন তাহলে ডেফিনেটলি পাইথন। আপনি এসকিউএল দিয়ে অটোমেট অফকোর্স করতে পারবেন। ওই ডেটা পাইপলাইন্স ডিজাইন করে দেন ডেটা আবার ইটিএল যেটাকে বলে এক্সপোর্ট ট্রান্সফর্ম লোড, সেটা জি আপনি জি জি। এসকিউএল দিয়ে করতে পারেন। বাট আপনার পাইথন যখন থাকবে আপনার স্কিল সেটটা, যেমন আমি যে অ্যানালিটিক্সটা এখন করলাম, ঠিক আছে, এটা করার জি জন্য জি আমার ওয়েবসাইট স্ক্র্যাপিং করা লাগতো, ঠিক আছে, দেন এই প্রি প্রসেসিং গুলো করা, এটা কিন্তু এসকিউএল এ পসিবল ছিল না, রাইট? জি না জি না। সো ওই এটাই ডাটা পাইথন। টাইপের কোনো ডাটা টাইপের ব্যাপার থাকে, তো সেজন্য অনেক সময় এটা কাজ করে না, ঠিক। হ্যাঁ জি মানে জি। এসকিউএল কিন্তু আপনার ধরলেন আমি যে আমি পাইথন দিয়ে পাইথনকে আমি ডেটাটা টেক্সট গুলো পড়াতে পারতেছি যে মানুষজন কি টেক্সট লেখছে এটাকে অ্যানালাইসিস করো, আনস্ট্রাকচার ডেটা। এসকিউএল দিয়ে কিন্তু এটা করানো পসিবল। জি না জি না। স্কেল তো আপনার র ডাটা নিয়ে কাজ করে খুব কম, ওইটা মোটামুটি এক্স্যাক্টলি, ফিনিশ ডাটা। জি জি জি। এক্স্যাক্টলি স্ট্রাকচার ডেটা, রাইট? জি জি। তো ওটাই আর ঠিক কি। আছে ভাই, আর আরেকটা জিনিস একটু, আপনাদের মনে হয় এটা ফিস কত টাকা বা কি, এগুলা মনে হয় আপনার এখানে ওয়েবসাইটে গিয়ে জানতে এটার হবে জন্য ভাইয়া, নাকি? এটার ব্যাপারে আসলে আমি খুব বেশি ডিটেলস জানি না। এটার জন্য আপনার হচ্ছে ইয়ের সাথে কথা বলতে হবে, ওই আপনার যে ক্যারিয়ার অ্যাডভাইজার আছে উনি আপনার সাথে এটার ব্যাপারে কথা জি ভাইয়া, আমি হচ্ছে এখানে আছি অ্যাজ এ কোর্স মডারেটর। আপনারা যারা আজকে এখানে জয়েন করেছেন আর কালকে আর কি আগামীকালকে সবাই মানে আপনাদের যারা হচ্ছে ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার আছে, সবাই আপনাদের রিচ করবে ফর আওয়ার ফিডব্যাক এন্ড অলসো লাইক এনরোলমেন্ট প্রসেসের জন্য। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া। জি জি। আর কোনো তাহলে প্রশ্ন? ঠিক, না ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই, আমার নাই লিস্ট। গুড। আর কারো কোনো প্রশ্ন? আই এম হিয়ার টু অ্যান্সার, আই গেস। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গিয়েছে, সো আমরা শেষ করতে পারি। আই গেস দ্যাটস ইয়েস। ইট ফর টুডে মাস্টার ক্লাস। আপনি কিছু বলতে যাচ্ছিলেন কোনো? জি ভাইয়া, এন্ড থ্যাংক ইউ ভাইয়া, এন্ড অলসো সবাইকে হচ্ছে থ্যাংক ইউ ক্লাসটা হচ্ছে মনোযোগ মানে সহকারে দেখার জন্য, এন্ড অলসো যে আপনাদের সবাইকে কালকে রিচ করা হবে যারা মানে এখনো এনরোল হননি তাদের সবাইকে। সো ফার্দার প্রসেস যখন আপনারা এনরোল হয়ে যাবেন নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হচ্ছে ফরদার সাথে ক্লাসে সবাই আবার দেখা হবে ভাইয়ের সাথে। এন্ড আপনাদের সবাইকেই হচ্ছে আর কি এনরোলমেন্টের সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে মধ্যে অ্যাড করা হবে, এন্ড অলসো এগ্রিমেন্ট কপি আমাদের ফুল প্রসিডিউর আপনার সাথে সবার সাথে হচ্ছে শেয়ার করা হবে। এন্ড আমরা আজকে যেহেতু হচ্ছে আর কারো কোশ্চেন এখন নাই এখানে, তো আমরা আজকে ক্লাসটা এখানে আর কি এন্ড করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ওয়ান্ডারফুল সেশন। Look forward to থ্যাংক ইউ, work with you again. Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখা হবে।